বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা অভিনব রেসিপি এনেছি। লাউ পাতায় পুঁটি মাছের পাতুরি। দুর্দান্ত স্বাদের একটা রান্না, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। চলো তাহলে দেখে নিই খুব সহজ উপায়ে, সহজ উপকরণে এই লাউ পাতায় পুঁটি মাছের রেসিপিটা বা পাতুরিটা। আমি 250 গ্রাম মোটামুটি বড় সাইজের পুঁটি মাছ নিয়ে খুব ভালো করে কেটে বেছে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর বারবার জল দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য 1 চা চামচ মতো লবণ দিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ মতো রসুনের কুচি দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার পুঁটি মাছগুলোর সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মাছের সঙ্গে ডলে ডলে মাখিয়ে নিয়েছি বা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 15 মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি। কয়েকটা লাউ পাতা নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একটা লাউ পাতার উপর দেখো আরেকটা লাউ পাতা দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করা পুঁটি মাছগুলো ছিল সেগুলো অল্প করে আমি দিয়ে দিচ্ছি পাতাগুলোর ওপর। খেয়াল রাখতে হবে যে লাউ পাতাগুলো এমনভাবে সেট করতে হবে দুটো লাউ পাতাকে, যাতে নিচে পুঁটি মাছের যে জলীয় অংশটা থাকে মশলা, সেটা যেন বেরিয়ে না যায়। এইভাবে দুটো লাউ পাতাকে হাত দিয়ে আমি চারদিক থেকে ফোল্ড করে দিচ্ছি বা মুড়িয়ে দিচ্ছি। আমি কোনো সুতো দিয়ে বাঁধবো না, এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে উল্টে আমি রেখে দিচ্ছি একটা অন্য থালার ওপর। আরেকটা পাতুরি আমি কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। একটা লাউ পাতা রাখলাম, আরেকটা লাউ পাতাকে আমি ঠিক দেখো এরকমভাবে উল্টো দিকে রাখলাম প্রথম লাউ পাতাটার, যাতে যে ফুটোটা আছে সেটা দিয়ে যাতে এই মাছগুলোর যে জলীয় অংশটা মশলা সেটা বেরিয়ে না যায়। এবার আস্তে আস্তে মাঝখানটাতে আমি কিছুটা মতো পুঁটি মাছ ম্যারিনেট করা সেটা দিয়ে দিচ্ছি। একইভাবে দেখো প্রথমে সাইড থেকে আমি ফোল্ড করে দিচ্ছি। দুটো সাইড খুব ভালো করে ফোল্ড করে দেওয়ার পর আবার অন্য দুটো দিকও আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি একইভাবে। দিয়ে এমনভাবে পাতাটা মুড়তে হবে, সে নিজের ইচ্ছা মতো মুড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে যাতে মাছটা বেরিয়ে না যায়। গ্যাসের ওভেনের মুখে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি। 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি গরম করছি, তবে এই রান্নাটা কিন্তু একদমই সর্ষের তেলে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা ব্রাশ দিয়ে আমি তেলটাকে ভালো করে প্যানের চারদিকে লাগিয়ে নিলাম। এবার আমি এই প্যানের মধ্যে একটা যে পাতুরি আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একদমই 3 মিনিট মতো কোনো নাড়াচাড়া করব না। আমার এই প্যানটা ছোট বলে আমি একটা একটা করে করছি, কিন্তু তোমরা যদি মনে করো কোনো বড় প্যানে করবে তাহলে একসঙ্গেই করে নিতে পারো পাতুরিগুলো। ঠিক দেখো 1 মিনিট হবার পর আমি উল্টে দেব এই পাতুরিগুলোকে। তবে পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করব, নাহলে ভেতরে যে মাছগুলো থাকবে সেগুলো সেদ্ধ হবে না। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো পাতুরিটার নিচের দিকটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে, লাল লাল হয়ে এসছে। পাতুরিটাকে উল্টে দিচ্ছি। একদমই কালার চেঞ্জ হয়ে গেছে, পাতাটার একদম ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে ভালো করে সেদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে এই পুঁটি মাছগুলো। পাতুরিটা উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 2 মিনিটের জন্য, যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। একটা একদম রেডি হয়ে গেছে। দেখো দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়েছে, একদম ব্রাউনিশ কালার ধরে নিয়েছে। উল্টে পাল্টে আমি কিছুক্ষণ আরেকটু ভেজে নেব। এবার আমি পাতুরিটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আরেকটা পুঁটি মাছের পাতুরি আমি তৈরি করে নিচ্ছি। প্যানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে
একটা ব্রাশের সাহায্যে গরম তেলটাকে আমি প্যানের চারদিকে লাগিয়ে নিলাম। পাতুরিটাকে আমি দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। পাতুরিটাকে উল্টে দিচ্ছি। আগের পাতুরিটাতে আলাদা করে কোনো আবারও তেল দিতে লাগেনি, কিন্তু এই পাতুরিটা একটু শুকনো মনে হচ্ছে, তাই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। কাঁচা সর্ষের তেলটাকে একটু ব্রাশ করে দিলাম। পাতুরিটার উপর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো ওপরের দিকটা নিচে এসে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ পুঁটি মাছের পাতুরিটাকে রেখে দিলাম প্যানের মধ্যে। হয়ে গেছে একদম তৈরি লাউ পাতায় পুঁটি মাছের পাতুরি। এবার আমি তেল ঝরিয়ে এই পাতুরিটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একইভাবে আরেকটা পাতুরিও আমি তৈরি করে নেব।